জনপ্রশাসন উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা চিঠি প্রেরণ করেছে। বৈষম্য নিরসনে অবসরের বয়সীমা 59 থেকে 60 বছর করা প্রসঙ্গে, অর্থাৎ 1 বছর বৃদ্ধি করার জন্য একটা চিঠি প্রেরণ করেছে বৈষম্য বিরোধী সরকারি কর্মচারী ঐক্য পরিষদ নামে এক সংগঠন। আচ্ছা, এখানে তারা যুক্তি দেখিয়েছে 1972 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 58 বছর, আর সরকারি চাকরি থেকে অবসরের বয়স ছিল 57 বছর। 1972 থেকে 2008 সাল পর্যন্ত অবসরের বয়সীমা বহাল ছিল। 1991 সালে চাকরিতে প্রবেশের বয়স একবারে 3 বছর বৃদ্ধি সাপেক্ষে অবসরের বয়সে 3 বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েও সরকার প্রবেশের বয়সীমা 27 বছর থেকে 30 করলেও অবসরের বয়সীমা 60 বছর করার পরিবর্তে মাত্র 2 বছর বাড়িয়ে 59 করে। 1991 সালের পর দীর্ঘ 33 বছর অতিক্রান্ত হয়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে, কিন্তু চাকরির বয়স, অবসরে যাওয়ার বয়স বৃদ্ধি পায়নি। উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যুক্তরাজ্যে অবসর নেওয়ার বয়স 65, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন ইত্যাদি ইউরোপীয় রাষ্ট্রে অবসরের বয়সীমা 65 বছর, মার্কিন যুক্তরাষ্ট্রের 66 বছর, আইসল্যান্ড ও নরওয়েতে 67 বছর, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম 65 বছর অবসরকালীন বয়স, জাপানের বয়সীমা 62 বছর 7 মাস। যাই হোক, সেই ক্ষেত্রে এখন বর্তমানে চাকরির বয়স 2 বছর বাড়িয়ে 32 বছর করা হয়েছে সর্বোচ্চ সীমা। তার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী সরকারি কর্মচারী ঐক্য পরিষদ 59 বছর অবসরের বয়স থেকে 1 বছর বাড়িয়ে 60 বছর করার জন্য জনপ্রশাসন উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা চিঠি প্রেরণ করেছেন।